তো বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। তো আজকে আমি বানিয়ে ফেলেছি এ দেখো এত সুন্দর একটা নারিশিং ক্রিম। তো নারিশিং ক্রিমটা আমি কিভাবে বানালাম চলো আমার ভিডিওটা তোমরা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো দেখাই, একদম 100% পিওর নারিশিং ক্রিম। তো চলো। তো বন্ধুরা শীতকাল প্রায় পড়বে করছে, তো তার জন্য বলো তো কি আমাদের স্কিনটাও কিন্তু একটু টান ধরেছে। বিশেষ করে বলো তো কি যাদের মনে করো কম্বিনেশনের স্কিন, তাদের কি হয় বলো তো, গরমকালে হয় প্রচণ্ড অয়েলি স্কিন, আর ঠিক শীত পড়তে পড়তেই এদের স্কিনটা হয়ে যায় প্রচণ্ড পরিমাণে ড্রাই, যাদের কম্বিনেশনের স্কিন। আর যাদের ড্রাই স্কিন তাদের তো হয়ই। তো এই শীতকালে আমরা নিজেদের স্কিনকে কিভাবে খুব সুন্দর রাখবো তার জন্য আজকে আমি বানাবো একটা খুব সুন্দর মানে দিনের বেলাও মাখতে পারবে, রাতের বেলাও মাখতে পারবে এমন একটা ক্রিম। কিন্তু যে ক্রিমটা আমি বানাবো এটা মেখে কিন্তু কখনো আমরা রোদে বের হব না। রোদে যখনই বার হব তখনই কিন্তু আমরা অবশ্যই সানস্ক্রিন মেখেই বার হব। তাহলে আমি কি কি জিনিস দিয়ে এই ক্রিমটা তৈরি করব চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমে দেখাচ্ছি এই যে রোজ হিপ অয়েল। রোজ হিপ অয়েলটা কী করে বলো তো, আমাদের স্কিনটাকে নারিশমেন্ট দেয় এবং এটা আমাদের স্কিনকে হাইড্রেট করে এবং এটা অ্যান্টিব্যাকটেরিয়া আর এটা পিগমেন্টেশনকেও রোধ করতে কিন্তু খুব সাহায্য করে এই রোজ হিপ অয়েলটা। তারপরে বলছি হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে আমন্ড অয়েল। এই আমন্ড অয়েলটা কী করে বলো তো, আমন্ড অয়েলটা হচ্ছে আমাদের স্কিনকে না ডিপলিভাবে ময়েশ্চারাইজিং করে এবং এটা কিন্তু আমাদের এজকে ধরে রাখতেও সাহায্য করে। মানে আমি বলবো গ্লিসারিন, এই যে গ্লিসারিন, এই গ্লিসারিনও কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। এটা হচ্ছে গ্লিসারিন এমন একটা জিনিস যেটা না অল স্কিন টাইপেই কিন্তু যায়। মনে করো অয়েলি স্কিন, ড্রাই স্কিন, তারপরে মনে করো কম্বিনেশন স্কিন, প্রত্যেকটা স্কিনেই কিন্তু আমরা গ্লিসারিনকে মাখতে পারি। কিন্তু গ্লিসারিন আমরা কেন মাখবো? গ্লিসারিন কি করে বলো তো, আমাদের মুখে যদি কোনো রকমভাবে ইরিটেশন হয় বা রেডনেস থাকে তাহলে কিন্তু আমরা গ্লিসারিন, অবশ্যই গ্লিসারিন মাখার সময় এটা মাথায় রাখতে হবে, যখনই গ্লিসারিন তোমরা মাখবে তখনই অবশ্যই কিন্তু গোলাপ জলের সঙ্গে মাখতে হবে 1:1 অনুপাতে। মানে গ্লিসারিন যদি 1 চামচ নাও তাহলে গোলাপ জলও 1 চামচ নিতে হবে। এবং গ্লিসারিন আর গোলাপ জল একসাথে বা গ্লিসারিন তোমরা যে কোনো অ্যালোভেরার সঙ্গে মিশিয়েও যদি মাখো তাহলে কিন্তু ব্রণতেও খুব উপকার হয়। তাহলে কী হয় বলতো, ব্রণ হয়ে যাওয়ার পরে যে দাগগুলো থাকে না, সেই দাগগুলো কিন্তু অ্যালোভেরার সঙ্গে যদি তোমরা গ্লিসারিন মিশিয়ে মাখতে থাকো আর তার মধ্যে যদি একটু লবঙ্গের তেল দাও তাহলে কিন্তু অয়েলি স্কিনের ব্রণর উপরে ভীষণ কাজ করে। তো এটা আমাদের স্কিনকে এই ময়েশ্চারাইজ করতেও কিন্তু সাহায্য করে। এখন আমি দেখাবো হচ্ছে এই যে ক্লোভ অয়েল। এই যে ক্লোভ অয়েল মানে লবঙ্গ তেল। লবঙ্গ তেলটা আমাদের কি করে, ইনফ্লেমেশন থেকে সাহায্য করে। তারপরে আমাদের বলো তো প্রি ম্যাচিওর যে এজিংটা আছে সেটা রোধ করতে সাহায্য করে। তারপরে এটা হচ্ছে ব্যাকটেরিয়াকে, আমাদের মুখে ব্যাকটেরিয়া থাকলে মেরে ফেলে, তার জন্য ব্রণদের জন্য খুব উপকারী। এটা অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি যুক্ত থাকে। সুতরাং এটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। কিন্তু এটার একটা মাত্রা আছে, সেই মাত্রার বেশি মাখলে কিন্তু আবার স্কিনে একটুখানি বার্নিং সেন্সেশন আসতে পারে। তো চলো এই কয়েকটা নিয়েছি আর নিয়েছি আমাদের খুব প্রিয় জিনিস। এটা আমাদের ঘরে ঘরে মনে করো সকলেরই আজকাল থাকে, কিন্তু আমি বন্ধুদেরকে একটা কথা বলবো, ঘরে যে সকল অ্যালোভেরা গাছ থেকে আমরা অ্যালোভেরা নিতে চাই, কিন্তু অ্যালোভেরা গাছের পাতাটাকে কেটে সেটাকে 10-15 মিনিটের জন্য রেখে দিতে হয়। তাহলে অ্যালোভেরা গাছের ওই পাতার থেকে একটা হলুদ ধরনের কষ ওটা বেরিয়ে গেলে তারপরে কিন্তু তোমরা ওটাকে জল দিয়ে মিশিয়ে বা ডাইরেক্ট তোমরা স্কিনে দিতে পারো। কিন্তু তার আগে কিন্তু তোমরা যদি স্কিনে দাও সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো অ্যালোভেরা আমাদের কিসে উপকার করে, এটা আমাদের কেটে গেলে সেই কাটা জায়গায় যে জ্বলতে থাকে সেটাকে ঠান্ডা করে, এবং কোনো জায়গায় কেটে গেলে খুব রক্ত পড়ছে সেখানে দিলে ভালো হয়। এটা
ইরিটেশন রিডিউস করে, এটা ইনফ্লেমেশনকে কন্ট্রোল করে এবং স্কিনকে কিন্তু হেলদি বানাতে সাহায্য করে। খালি স্কিনকে না, হেয়ারকেও হেলদি বানাতে অ্যালোভেরা জেল কিন্তু খুব সাহায্য করে। আর নিয়ে নিয়েছি এই যে ইভিয়ন 400 mg নিয়ে নিয়েছি। এটা তো আমাদের মানে স্কিনের জন্য খুবই উপকারী। ব্রণর স্কিনও যেরকম উপকার দেয় সেরকম কিন্তু বলতো আমাদের যাদের স্কিনটা মানে আমাদের এজিংয়ের দিকে আমরা যাচ্ছি, আমাদের এজটাকে রোধ করতেও কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলটা খুব উপকারী। সুতরাং আমরা যে কোনো সময় অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলটা মিশিয়েও কিন্তু আমরা মুখে মাখতে পারি, তাতেও কিন্তু আমাদের মুখ সফট এবং স্মুথ হবে এবং এজ আমাদের যে আসছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো চলো এখন আমি জিনিসটা কিভাবে বানাই তোমাদেরকে দেখাই, তো সঙ্গে থাকো। তো বন্ধুরা চলো, শীতের খুব সুন্দর একটা নারিশিং ক্রিম আজকে আমি বানাবো। আমি বেশি তার জন্য নিয়ে নিচ্ছি যে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা নিয়ে নিই। অ্যালোভেরা জেল আমি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেব গ্লিসারিন। গ্লিসারিন নিচ্ছি এক টেবিল স্পুন। এটা একটু বড় তাই আমি অল্প করে তোমাদের দেখাচ্ছি। চায়ের চামচের 1 চামচ নিলাম। হ্যাঁ, তারপর এখন এর মধ্যে দেব হচ্ছে বাদাম তেল মানে আলমন্ড অয়েল। হ্যাঁ, এটাও আমি ওই মাপ করে দিচ্ছি চায়ের চামচের। এই দেখো চায়ের চামচের 1 চামচ হয়ে গেল, দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেব হচ্ছে এই যে রোজ হিপ অয়েল। যেরকম সুন্দর গন্ধ না, এটার যে অ্যারোমাটা, এটাই তোমাদের 10 ফোঁটা দিচ্ছি। 2 3 4 5 6 7 8 9 10। দারুণ গন্ধ। এটা মাখলে না তোমাদের মনটাও একদম সেই আনন্দে ভরে উঠবে, মানে যত অশান্তি থাকুক তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে দিচ্ছি হচ্ছে লবঙ্গ তেল। এটা আমি দিচ্ছি বেশি না, 3 ফোঁটা দেবো। দাঁড়াও, এটা একটুখানি নামিয়ে নিই। 1 2 3 ফোঁটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম। এখন দেব হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল দেবো 4টে। 400 mgটা তোমরা নিবে সবসময়। আমি সবসময় যত পারি, আমি জবের থেকে বিউটিশিয়ান কোর্স করেছি, এখানে ওখানে কোর্স করেছি, তখনই আমি বুঝতে পেরেছি যে বাজার চলতি প্রোডাক্টের মধ্যে থাকে কেমিক্যাল, আর আমি যদি ঘরে বানিয়ে নিতে পারি সেটা হবে আর এক রকম ভালো জিনিস। সুতরাং সবসময় আমি ঘরেই বানাই জিনিসগুলোকে, এবং আমি অল টাইম ঘরে বানানো জিনিসই কিন্তু ব্যবহার করি। আমার প্রথম জার্নি শুরু হয় 1999 থেকে। আমি আমার এই সাজাগোজার জগতে পা দিই। যত পারি লোককে ভালো ভালো পরামর্শ দিই যাতে লোকে করে। এই যে আজকে একটা ভালো তোমাদেরকে জিনিস দেখিয়ে দিলাম, এটা তোমরা আবার এখন দেখো এটাকে মিক্স করব, তারপরে দেখবে কি সুন্দর একটা এটা ক্রিমে পরিণত হয়ে যাবে। মানে যা গন্ধ বেরিয়েছে না রোজি অয়েলের, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর। এই দেখো, এটাকে যত সুন্দর করে ফেটাবে তত সুন্দর ক্রিম তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমার হয়ে গেল এই শীতকালের কত সুন্দর একটা নারিশিং ক্রিম। তো বন্ধুরা দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে, একদম সাদা ধবধবে এত সুন্দর নারিশিং ক্রিমটা। তো এরকম মানে অর্গানিক আর এত পিওর নারিশিং ক্রিম বলো তো তোমরা বাজারে কি পাবে? তাহলে আর দেরি কেন, চটপট আমি যেরকম দেখালাম এরকম করে বানিয়ে ফেলো। তোমাদের নিজেদের ত্বক অনুযায়ী তোমরা এই নারিশিং ক্রিমটা বানিয়ে ফেলো। এটা কিন্তু মনে করো ব্রণর স্কিনে যদি কেউ মাখে তাহলে কিন্তু তার ব্রণটা বাড়বে, কারণ বলো তো কি এখানে আমন্ড অয়েল আছে, তো ওটা একটু স্কিনকে হয়তো ব্রণ বাড়াবে। তো বন্ধুরা এই দেখো তৈরি হয়ে গেছে আমার শীতকালে মাখার একটা নারিশিং ক্রিম, একদম হোয়াইট দুধের মতো হয়ে গেছে। তো এর থেকে ভালো অর্গানিক নারিশিং ক্রিম কি আমরা বাজারে পাবো? তো দেখো কি সুন্দর। আর
যা গন্ধটা না রোজি অয়েলে দুর্দান্ত, তোমাদের এমনি ভালো মনটা খুশি খুশি হয়ে যাবে, একদম গোলাপ গোলাপ হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে সঙ্গে থেকো, আর কমেন্ট বক্সে লিখো আর তোমরা কি কি বানানো দেখতে চাও। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। একটুখানি মেখে দেখি কেমন হলো। মুখে তো আমার অলরেডি অয়েল মাখাই আছে, এই যে একটু মেখেছি, দেখো কি সুন্দর গ্লো করছে স্কিনটা। মাখলেই স্কিনটাও কিন্তু তোমাদের এরকম গ্লো করবে, ঠিক আছে? তো চলো তোমরা একটু ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থাকো, তাহলে আসি, টাটা।